2026-এ দেওয়া সকল মাধ্যমিক পরীক্ষার্থী, দেখো আর সময় বেশি নেই। জানি এখন তোমরা খুব উদ্বিগ্নে আছো, তাই তোমাদের শেষ মুহূর্তে স্টাডি প্ল্যান নিয়ে আসলাম। যদি এই স্টাডি প্ল্যান ফলো করো, আশা করি খুব ভালো রেজাল্ট করবে। তাহলে এবার শোনো, তোমাদের রিভিশনকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথমে থাকবে 21 দিনের স্টাডি প্ল্যান। সেখানে তোমরা কী করবে, 7খানা সাবজেক্টকে 3 দিন করে ভাগ করে নেবে। দেখো, রিভিশন 1 মানে ওই সাবজেক্টের প্রথম 2 দিনের রিভিশন। আমি ধরছি তোমরা প্রতিদিন 12 ঘন্টা করে পড়ছো, তাহলে দুদিনে তোমরা সময় পাবে 24 ঘন্টা। ধরো তুমি বাংলা সাবজেক্ট পড়ছো, তাহলে খেয়াল রাখতে হবে যে বাংলা আমাকে প্রথম 2 দিনে একবার কমপ্লিট শেষ করতে হবে। তারপরে থাকবে একদিন, দেখো এই রিভিশন 2 অর্থাৎ লাস্ট ডে। আমি ধরছি তুমি আরও 12 ঘন্টা পড়বে, সেখানে তুমি 10 ঘন্টা চেষ্টা করবে প্রথম 2 দিনে যা পড়েছো সেটা আবার পুনরায় রিপিট করার। এবং ওই যে 2 ঘন্টা লেখা আছে প্র্যাকটিস, তুমি কোনো একটা টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক বা যেখান থেকে সুবিধা হবে তুমি যা পড়েছো তার উপরে একটা পরীক্ষা দেবে, ওই জন্য 2 ঘন্টার লেখা আছে। তাহলে কী হলো, তুমি 3 দিনের মধ্যে 2বার রিভিশন কমপ্লিট করলে একটি নির্দিষ্ট সাবজেক্ট। এইভাবে তোমাকে যে কটা সাবজেক্ট আছে পরপর 3 দিন ধরে রিভিশন করতে হবে। তুমি প্রথমে বাংলা, তারপর ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং সবশেষে ম্যাথ। প্রথম 2 দিনে পুরো রিভিশন ধরে ধরে করবে, শেষের একদিন তাড়াতাড়ি রিভিশন করবে। খেয়াল রাখবে প্রথম 2 দিনে যেন ওই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যায় এবং শেষের একদিন যত তাড়াতাড়ি সম্ভব তুমি পুরোটা রিভিশন দিয়ে আবার প্র্যাকটিস করবে। এইভাবে সবকটা সাবজেক্ট শেষ করলে তোমার অটোমেটিক কনফিডেন্স বেড়ে যাবে। তবে খেয়াল রাখবে, কারো যদি অঙ্কে ভয় থাকে সে রেগুলার 1 থেকে 2 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করতে পারো। এবার আসি কুইক রিভিশনে, অর্থাৎ শেষের 7 দিন কীভাবে আমরা পড়ব। দেখো, এখানে তোমরা একটা পরিবর্তন করতে পারো। যেহেতু বাংলা পরীক্ষা দিয়ে শুরু, তাই তোমরা চাইলে বাংলাকে শেষেও রাখতে পারবে। এই 7 দিনে তোমার কাজ হবে যেভাবে তুমি ধরে ধরে প্রথমে 2 দিন তারপর 1 দিন পড়েছিলে, আবার সেই সাবজেক্টগুলোকেই রিপিট করার। তবে এখানে কুইক রিভিশন করতে হবে, অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে এখানে তুমি জোরে জোরে পড়বে না, জাস্ট তুমি চোখের পলকে দেখে যাবে এবং মনে মনে ধরার চেষ্টা করবে যে তুমি আগে যেগুলো পড়েছো সেগুলো তোমার মনে আছে কি না। দেখবে মনে করতে সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে, পরীক্ষা হলে মনেও পড়ে যাবে। তবে দেখো, কোন একটা সাবজেক্টকে যদি আমি ধরি, এখানে ধরো বাংলা, তুমি যে একদিন রিভিশন দিচ্ছ সেখানে কিন্তু ফুল ডে তুমি কুইক রিভিশন দিলে, তার পাশে দেখো লেখা আছে প্র্যাকটিস, অর্থাৎ তোমাকে কিন্তু আবার রিপিট কোনো একটা পরীক্ষা এখানে দিতে হবে। এর ফলে কী হবে, তুমি যে বারবার পড়ছো সেটা আবার যাচাই হয়ে যাচ্ছে। এইভাবে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স ও ম্যাথের সাবজেক্টগুলোকে একদিনের মধ্যে শেষ করবে এবং প্র্যাকটিস করার জন্যে পরীক্ষা দেবে। দেখবে আর তোমরা ভুলছো না এবং সমস্ত পয়েন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য মনে পড়ে যাচ্ছে। এইভাবে রিভিশন করলে দেখবে এক একটা সাবজেক্ট 3বার করে আমরা রিভিশন করতে পারবো। প্রথমে 2 দিন, তারপর 1 দিন, তারপর 1 দিন। অর্থাৎ সময় কম থাকলেও তোমাদের রিভিশন কিন্তু বেশ কয়েকবার হয়ে যাবে, 3বার তো হবেই। তাই আশা করি সবার ভালো লেগেছে। এই পদ্ধতিতে পড়ো, রেজাল্ট ভালো হবেই। সবাইকে পরীক্ষার শুভেচ্ছা। সবাই স্ক্রিনশট মেরে নিও, তাহলে বারবার দেখতে পারবে এবং সেই অনুযায়ী পড়তে পারবে। শেয়ার করো, লাইক করো।